জাকাতের 8টা খাত আল্লাহ তাআলা কি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই 8টা খাতের প্রথম 6টা খাত হলো গরিব মানুষের সাথে সম্পর্ক। দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে যাকাত যে আমরা নাম কি আসতে একটা লুঙ্গি দিলাম, নাম কি আসতে 500 টাকা হাতে ধরে দিলাম, আল্লাহ বলতেছেন যে যাকাত প্রথমে কাকে দাও? অভাবীকে দাও। অভাবী মানে অভাবী বলতে আমরা ফকিরকে বুঝি, তাই না? যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো ফুকারা, যারা অভাবী, সমাজের মধ্যে অভাবী মানুষগুলো, সেই অভাবী মানুষকে যাকাতের একটা অংশ আল্লাহ দিতে বলেছেন। যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন। যাকাতের উদ্দেশ্য কি? দারিদ্র বিমোচন। আমরা বলে থাকি যাকাতের উদ্দেশ্য হলো টেকসই দারিদ্র বিমোচন। টেকসই দারিদ্র বিমোচন বলে যে আজকে আমি তাকে যাকাতের অংশ দিলাম, দিয়ে লোকটাকে ধীরে ধীরে স্বাবলম্বী করে দিলাম। 1 বছর 2 বছর পরে এই লোকটা আর কি থাকবে না, দরিদ্র থাকবে না। 1-2 বছর পরে এই লোকটার উপরে কি হবে? যাকাত দেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। এর নাম হলো কি? যাকাতের যে উদ্দেশ্য ছিল টেকসই দারিদ্র বিমোচন, এটা। কিন্তু আমাদের দেশে টেকসই দারিদ্র বিমোচন হচ্ছে না। আমার যাকাত আমি নিজ হাতে দিচ্ছি, দিয়ে কি করতেছি? 500 টাকা 100 টাকা বাস 10 টাকা 20 টাকা করে হাজার মানুষকে দিলাম, এতে দারিদ্র বিমোচন হচ্ছে না, বরঞ্চ কি দারিদ্রকে আরো কি বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। মানুষ হাত পাতা শিখছে, অমুক সাহেবের কাছে গেলে 200 টাকা পাওয়া যাবে, এই আশায় আবার যায়, তাই না? এজন্য দারিদ্র বিমোচন যাকাতের মৌলিক উদ্দেশ্য। অন্যথায় দেশে শুধু গরিব মানুষ বেড়েই যাবে, বেড়েই যাবে। বাংলাদেশে যতগুলো মিল ফ্যাক্টরির মালিক আছেন বা সম্পদশালী মালিক আছেন, যাদের উপরে যাকাত ফরজ, তারা যদি হিসাব করে পাই পাই হিসাব করে যদি সে যাকাত প্রদান করে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ এলাকায় টার্গেট নেয়, আমার সমাজে আমার এলাকাতে কয়জন মানুষ যাকাত গ্রহীতা আছে, তাদেরকে যদি এইভাবে 1 বছর 2 জনকে দিল, পরের বছর 2 জনকে দিল, তারপরের বছর 2 জনকে দিল, এইভাবে দেখবেন এই এলাকার মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না। এর নাম হলো কি? টেকসই দারিদ্র বিমোচন। আজকে তো আমরা তা করছি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন লিল ফুকারা, ফকিরদেরকে দেওয়ার জন্য, অভাবীদেরকে দেওয়ার জন্য। অভাবীকে দেওয়া মানে কি? তার দারিদ্রতাকে দূর করা। ওয়াল মাসাকিন, পরে বলছেন সম্বলহীন, যার কোনো কিছু নাই, এই সম্বলহীন মানুষকে যাকাতের কি একটা অংশ দিয়ে দেওয়া। ওয়াল আমিলিনা আলাইহা, আর যদি যাকাত সরকারিভাবে বা এলাকা ভিত্তিক উসুল করার মতো লোক নির্ধারণ থাকে, তাকে একটা অংশ দেওয়া। মানে যাকাত গ্রহণ মানে উসুল করার কর্মচারীকে একটা অংশ দেওয়া। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর নও মুসলিম, কেবলমাত্র মুসলমান হয়েছে বা মুসলমান হবে, তার মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাতের অংশ তাকে দেওয়া। এটা কে বলছেন? আল্লাহ বলেছেন। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, যে অন্যায়ভাবে দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ যে মানুষটিকে আর বের করার কোনো কি ব্যবস্থা নাই, টাকা খরচ করলে, বিচারকদেরকে টাকা দিলে বা কোনো ব্যবস্থা করলে সে লোকটাকে ছেড়ে দিবে, এই মানুষটাকে শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্তির জন্য কি যাকাতের অংশ দেওয়া আল্লাহর নির্দেশ। ওয়াফি সাবিলিল্লাহি আবনিস সাবিল, আরেকটা হলো আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে কি? আল্লাহর রাস্তা বলতে আমরা কি বুঝাই?
জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য, ইসলামের হুকুমকে বেগবান রাখার জন্য যদি যাকাতের অংশ কোনো অবাধী মহলকে দিতে হয়, দিবেন। দিয়ে তারা কি করবে? সেটা ব্যবহার করে ইসলামের চর্চা করবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, ইসলামের জন্য তরোয়াল কিনবে, অস্ত্র কিনবে ইত্যাদি। এটা জায়েজ, আল্লাহ বলেছেন। তারপরে মুসাফির সম্বল ছিল, কিন্তু রাস্তায় চলতে গিয়ে সম্বলহীন হয়ে গেছে, অনেক টাকার মালিক, সে মনে করেন তার টাকা পয়সা সব ছিনতাইকারী নিয়ে গেছেন, বা কোনো কারণে তার সব শেষ হয়ে গেছে। কালকে সে কি ছিল? সম্পদশালী ছিল। আজকে মনে করেন সে ঢাকায় গেছে, তার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব নষ্ট হয়ে গেছে, বা চুরি হয়ে গেছে, বা আগুনে পুড়ে গেছে। এমন মানুষ এই মুসাফির অবস্থায় আছে, তাকে যাকাতের একটা অংশ দেওয়া। তাইলে এই 8টা খাতের মধ্যে প্রথম 6টা খাত কার সাথে সম্পর্ক? গরিব মানুষের সাথে সম্পর্ক। আর শেষের 2টা ধনী গরিব সব এর মধ্যে কি শামিল, যে অবনী সাবিল আর অফি সাবিলিল্লাহ। আজকে আমরা অফি সাবিলিল্লাহ মাদ্রাসাকে আমরা অর্থ নেই, কারণ যে আমরা মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ করে দেই, এক সময় এদেশের মাদ্রাসা শিক্ষার প্রতি কি ছিল? মানুষের ঘৃণা ছিল, ছিল না? আজ থেকে 100 বছর আগের ইতিহাস দেখেন, বাংলাদেশে 80,000 মাদ্রাসা বন্ধ করছিল। 80,000। তাহারিকে দেওবন্দ একটা ইতিহাসের কিতাব আছে, সেই তার মধ্যে লেখা আছে 80,000 মাদ্রাসা বাংলাদেশে বন্ধ করেছিল। তাহলে মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আপনার মসজিদের ইমাম কোথায় পাবেন? আপনার মসজিদের মুয়াজ্জিন কোথায় পাবেন? আপনার মাদ্রাসার শিক্ষক কোথায় পাবেন? তাইলে কি আজকে ধনী মানুষগুলো তাদের সন্তানকে মাদ্রাসায় লেখাপড়ার জন্য দিচ্ছে না, সমাজের গরিব মানুষ, অভাবী মানুষ, তারা তার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে। লোকটা কি স্কুল কলেজে পড়াইতে, লেখাপড়া করতে যত টাকা লাগে, এত টাকা তার পক্ষে সম্ভব না। সে কি হয়? শেষে বেছে নেয় যে মাদ্রাসায় দিলে টাকা পয়সাও লাগে না, আবার মাদ্রাসায় কি হুজুররা ফ্রি খাওয়ায়। আপনাদের থেকে যে আমরা চাঁদা নেই না, চাউল নেই, টাকা নেই, যাকাত নেই, ফিতরা নেই, এগুলো কি আমরা সমাজের সবচেয়ে অভাবী মানুষগুলোর সন্তান আমাদের কাছে পড়ে, তাদেরকে আমরা 2 বেলা 3 বেলা খাওয়াই, তাদের যে শিক্ষার ব্যবস্থা করি, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এটা হলো কি? ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায়। এইখানে দিলে 2 গুণ সওয়াব উলামায়ে কেরাম বলেন। তার কারণ যে একটা হলো আল্লাহর হুকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, আর 2 নম্বর হইল ইসলামের তরাক্কি, ইসলামের উন্নতি হলো এই একটা। এই জন্য মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ যদি আপনি যাকাতের অংশ দেন, সেটা আপনার জন্য কি হবে? দ্বিগুণ সওয়াব হবে। হ্যাঁ, এখানে একটু খেয়াল করা দরকার, সব মাদ্রাসায় দেওয়া যাবে না, মসজিদে তো দেওয়াই যাবে না। মাদ্রাসাতে যেখানে দেখবেন লিল্লাহ বোর্ডিং আছে, ছাত্রদেরকে রান্না করে খাওয়ায়, এই জায়গায় দিবেন, তাছাড়া অন্য জায়গায় দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে মসজিদের ঘর নির্মাণ করে দিবেন, চলবে না। মাদ্রাসার ঘর নির্মাণ করে দিবেন, চলবে না। কিন্তু মাদ্রাসার গরিব ছাত্রকে যদি আপনি হাদিসের কিতাব, কোরআন শরীফ এগুলো কিনা দেন, এরা কি হবে? চলবে। তাহলে ফি সাবিলিল্লাহর মধ্যে অনেকগুলো কথা এসে যায়। এখন বাংলাদেশের সাথে ধর্মযুদ্ধ লেগেছে, কার সাথে? ইন্ডিয়ার সাথে। তাহলে কি এই দেশে টাকার অনেক দরকার। আপনারা যারা সম্পদশালী আছেন, তারা যুদ্ধের জন্য এই যাকাতের অংশ দিতে পারবেন। কেন? যে এখানে ধর্মভিত্তিক যদি কি হয়, যুদ্ধ হয়ে থাকে, ধর্মকে যদি বাঁচানোর প্রয়োজন হয়, তাহলে যাকাতের অংশ দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, যাকাত সুষম বন্টন এবং সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা করা মুসলিম সরকারের একটা অন্যতম দায়িত্ব। কি বললাম? যাকাতের সুষ্ঠু বন্টন এবং সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থাপনা করা মুসলিম সরকারের জন্য এটা কি? দায়িত্ব বা কর্তব্য। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে এই জমিনের কর্তৃত্ব দেওয়া হবে তাদের প্রথম কাজ হইল আকামুস সালাত, তারা কি করবে? দেশের মানুষের মধ্যে নামাজের ব্যবস্থা করবে, নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাতা, যাকাত প্রদানের ব্যবস্থা করবে। তারপরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কার জন্য দায়িত্ব? যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যাকে জমিনের খেলাফত দেওয়া হবে বা জমিনের দায়িত্ব দেওয়া হবে। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধান, সে তো মুসলমান, তাই না? এই দেশটাও মুসলমান, এখানে 93-95% মানুষ মুসলমান। এখানে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা করা সরকারের জন্য দায়িত্ব, নামাজের ব্যবস্থা করে দেওয়া সরকারের জন্য দায়িত্ব, সৎ কাজের আদেশ করা ওই রাষ্ট্রের উচ্চ মহল থেকে বলবে তোমরা সবাই কি করো? ভালো কাজ করো। এটা ওই পার্লামেন্ট থেকে বলতে হবে, বুঝছেন? সাহস পাবেন? যুবক ভাইরা সাহস পাবে? আল্লাহ বলতেছেন। তারপরে কি? আজ থেকে কেউ অন্যায় কাজ করতে পারবে না। ওই রাষ্ট্রের উচ্চ মহল থেকে যদি এই আদেশ দেয়, কোরআনুল কারীমে এই 4টা আদেশের কথা বলেছেন যে যাকে জমিনের খেলাফত দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয় বা রাজত্ব দেওয়া হয়, তার জন্য 4টা কাজ। 1 নম্বর যাকাত, 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর হলো কি? অসৎ কাজের নিষেধ, এটা করা। আর যদি কোরআনুল কারীমের অন্য আয়াতের দিকে তাকাই, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এখানে আল্লাহ বলেছেন খুযু মিন আমওয়ালিহিম, এখানে খুজ, তোমরা নাও, গ্রহণ করো। এটা আদেশ সূচক না? আদেশ না নিষেধ? জোরে বলেন, আদেশ না নিষেধ? নিতে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের থেকে তোমরা সাদাকা যাকাত গ্রহণ করো। নিতে বলতেছে, নিয়া কি করো? ওয়াতুযাক্কিহিম ওয়াতুতাহিরুহুম ওয়াতুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করো, পরিশোধিত করো। যাকাত নিয়ে ওই সম্পদশালীকে পবিত্র করার কথা বলতেছে, আর কি? পরিশোধিত করার কথা বলতেছে। তারপরে আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য কি হবে? শান্তিময় হবে, প্রশান্তিময় হবে। দেখছেন, এই আয়াতে যাকাত রাষ্ট্রের থেকে হোক বা সমাজের সমাজপতিরা হোক, এখানে মানুষ থেকে যাকাত কি করবে? নিবে। এখন যাকাত যারা দেয়, এখানে একটু বোঝার কথা আছে। যাকাত যারা দেন, আমরা সমাজে যারা যাকাত দিই, এই যাকাতটা দিতে মনে হয় নিজের মধ্যে একটা প্রভুত্ব ভাব এসে যায়, আসে না? বস সাহেব, অমক তমক, এটা একটা ভাব আসে। এই প্রভুত্ব ভাব অন্তর থেকে কি করে দিতে হবে? বের করে দিতে হবে। এই জন্য বলেছেন খুয মিন আমওয়ালিহিম, তাদের থেকে যাকাত নাও নাও নাও, নিতে বলছে। নিয়ে তারপরে কি করো? বন্টন করো। এই জন্য আমি মনে করি যে আমাদের দেশে কিছুটা হলেও মাদ্রাসাওয়ালারা যে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যায় যাকাত যে নিচ্ছেন, আপনারা যে 5 টাকা 100 টাকা দিচ্ছেন, এই আয়াতের সাথে আমি মনে করি কিছু হলেও কি মিল থাকে, যে হুজুররা যায় যায় আপনাদের কাছ থেকে নিচ্ছেন, নিয়া আবার তারা কি ওই গরিব মানুষদের দিচ্ছেন, যেটা আল্লাহ তাআলা 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন যে খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। সম্মানিত হাজিরিন, আমরা যাকাতের যদি আলোচনা করতে যাই, অনেক কথা আছে। সর্বশেষ কথা হইল যে আমাদের সিরাজগঞ্জের ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির
মিটিংয়ে বড় বড় মুফতিদেরকে নিয়ে আমাদের যে মাশারা হয়েছে, পরামর্শ হয়েছে যে এই বছর সিরাজগঞ্জ জেলার জন্য ৬৫,০০০ টাকা, কত? ৬৫,০০০ টাকা জাকাতের নিসাব ধরা হয়েছে। আর খেজুরের মূল্যে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করে সে দিবে ২৫০০ টাকা মাথা পিছু। কিসমিস, কয়েক জাতের কিসমিস আছে, তার মধ্যে থেকে আমরা নির্ধারণ করেছি যে মাঝারি দামের যে কিসমিস, কিসমিস দিয়ে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করে সে মাথা পিছু কত টাকা? ৩,০০০ টাকা। আর আটা দিয়ে যদি কেউ আদায় করে সে হইল কত? ৯০ টাকা। কত টাকা বললাম? ৯০ টাকা। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, যার বছরে বা মাসে সোর্স অফ ইনকাম হইল লক্ষ লক্ষ টাকা, সে সাধারণ মানুষের মতো এই ৯০ টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করবে? এখানে একটু বিচার করবেন যে সাদকাতুল ফিতর এটা হলো অভাবী সম্বলহীন মানুষকে কি করা, তাদেরকে কিছু সময়ের জন্য ডেভেলপ করা, উন্নত করা বা সম্পদশালী বানানো। সেজন্য যাদের সামর্থ্য আছে সে মাথা পিছু কিসমিসের দাম দিয়ে সাদকাতুল ফিতর দেন, ভালো হবে, গরিবের কল্যাণ হবে। তারপরে যার সামর্থ্য আছে সে খেজুর দিয়ে দেন। আর যার কিছুই নাই, ঈদের রাত্রে তার মোটামুটি কিছু টাকা ইনকাম হয়েছে, বাস সে ৯০ টাকা হারে দিয়েন, বাস চলবে। আমরা এটা একটু গরিবের প্রতি কি করা, গরিবের প্রতি খেয়াল রাখা। আল্লাহ বলেছেন গরিবদের কথা, কিন্তু আমরা কি ভাবি না? একটু আগে যে বলছি ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে যাকাতের প্রথম নাম্বারটাই আল্লাহ বলেছেন অভাবগ্রস্তর কথা। এই অভাবগ্রস্ত মানুষকে আপনি অভাবগ্রস্ত থেকে দূরে নিয়ে আসেন। একটু আগে যে বললাম যে যাকাতের মাধ্যমে সমাজে যেন কি হয়, টেকসই দারিদ্র বিমোচন হয়। নাম কি হচ্ছে কি যাকাত দিলে হবে না, যে আপনি যাকাত দান হিসাব করে যে মানুষটা কি হোক, স্বাবলম্বী হোক, যে এবছর তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিলেন, যে ২ লাখ টাকা দিলেন, সে একটা ব্যবসা করলো, বাস ২ লাখ টাকা দিয়ে যদি ব্যবসা করে মানুষ চলতে পারে না? তরকারির দোকানে কয় লক্ষ টাকার চালান লাগে। এই যে রাস্তা রাস্তায় তরকারি বেচে না, কুপলি ১০,০০০ টাকা। এরকম করে একজনকে আপনি আপনার সমাজে এই ভিক্টোরিয়া কটার মহল্লায় আমার জানা মতে মাত্র ৬ জন মানুষ আছে, আমি জানি। কি জন্য জানি? যে আল্লাহর ২-১ জন বান্দা তাদের কিছু অংশ আমার মাধ্যম দিয়ে দেয়, এজন্য আমি জানি যে ৬ জন মানুষ আমার জানা মতে এই এলাকাতে আছে, যে আল্লাহর ২-১ জন বান্দা কিছু দেন আমার হাতে, আমি তাদেরকে পৌঁছায় দিই। তাইলেই এই লোক ৬ জন মানুষ। এই বছর যদি এই পাড়ার মধ্যে যতগুলো মানুষ আছে, আমি জানি যে ৬-৭ জন মানুষ বাদ দিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতেই যাকাত খরচ, এবং কম না, আমার জানা মতে কমপক্ষে ৩০-এর ঊর্ধ্বে আছে এই মহল্লাতে যাকাত এক একটা ফ্যামিলিতে। তাহলে সবগুলো যদি আপনারা উসুল করে ৫০ লক্ষ টাকা বানান, এই ৬ জনের ২ জনকে যদি এই বছর একটা ব্যবসায় নিয়ে আসেন, তাইলে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে সম্বলহীন আর কি অভাবগ্রস্ত এই দুইটাকে আপনি হাতে নেন, এই ২ জন তারা কি হবে, টেকসই দারিদ্র বিমোচনের আওতায় আসবে। ২ বছর ১ বছর পরে দেখবেন সে ব্যবসায় ইনকাম করে আগামী বছর সেও আবার যাকাত দেওয়া শুরু করেছে। বাস ৬ জনের ২ জন গেল, থাকলো ৪ জন, পরের বছর ২ জন, তারপরে এরকম ১০ বছরের টার্গেট নেন, এই মহল্লাতে একটাও কি থাকবে না, গরিব মানুষ থাকবে না। আপনি কোরবানির ওই ফকিরের যে একটা অংশ দেওয়ার জন্য এখানে ঘুরবেন, পাবেন না। এর নাম হলো কি যাকাত। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা। সুদ অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর যাকাত অর্থনীতিকে ডেভেলপ করে। আজকে আমরা উল্টা দেখি না, হুজুর যারা সুদ খায় তারাই তো দেখি কি, তারাই তো মোটা তাজা। হ্যাঁ, মোটা তাজা ঠিক। কোরবানিতে গরু জবাই করে কি মোটা তাজা জবাই করে না? গরুটা
মোটা তাজা কেনে, ঈদের চাঁদ উঠলে 10 দিন পরে আল্লাহু আকবার, তারপরে আর থাকে না। এই সুদ যারা খায় আর দেয়, যদিও দেখছেন সমাজে তারা মোটা তাজা, আল্লাহ এমন একটা রোগ দিবে, দেওয়ার পরে ওর সম্পদ যা আছে সব বেঁচে শেষ হয়ে যাবে, তাও রোগ সারবে না। আছে না এরকম? আছে না? অনেক আছে, নাম বললেও চিনবেন। এই হলো কি, যে যাকাতের কারণে সম্পদ কি হয়? বৃদ্ধি হয়। আর সুদের কারণে সম্পদ কি হয়? ধ্বংস হয়। সুদ ভিত্তিক অর্থনীতিকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা কি? অভিশাপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন যে লানাতুল্লাহি আকিলাহুর রিবা ওয়া মুকিলাহুর রিবা ওয়া কাতিবাহুর রিবা ওয়া শাহিদাহুর রিবা ওয়া সাওয়াউন আলাইহিম। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের লেখে, যারা সুদের সাক্ষী দেয়, সব সমান গুনাহগার, সব সমান। তাইলে সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ কি ভালোবাসেন? বলেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে সুদ ভিত্তিক অর্থনীতির থেকে আমাদের সকলকেই হেফাজত করে ইসলামী অর্থনীতিতে আসার তৌফিক দান করেন।